হ্যাঁ, নমস্কার বন্ধুরা। লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। ভালো থাকার মধ্যেও আছি, শারীরিকভাবে মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা ভেরি ভেরি আর্জেন্ট খবর নিয়ে এসেছি। আমি কিছুই কুলকিনারা করতে পারছি না। যে প্রথমে তো তোমরা সবাই জানো যে আমার যারা যারা ভিউয়ার্স আছো, তারা তারা আমার কন্ট্রোভার্সি দেখেছো। কিন্তু তারপরে মাঝখানে আমার মনে হলো যে অনেকেই যাদের যাদের পোষাচ্ছে না তারা আর কি আমার কথা ভালো লাগছে না, যারা যাকে সাপোর্ট করে তারা অনেকভাবেই আমাকে কথা শোনাতো, যেগুলো শুনতে আমার ভালো লাগে না। আমি আগেও বলেছি যে আমি এগুলো শুনে অভ্যস্ত না। তো যাই হোক, এই প্ল্যাটফর্মটা বোধহয় এরকমই বন্ধুরা, যে এখানে ও সমস্ত গায়ে মাখলে চলবে না। তুমি ঘরে কি পারতে না সে বলে বাইরেও তুমি পারবে না, সেটা হতে পারে না আর কি। তো যাই হোক বন্ধুরা, তো সে সমস্ত কথা ভেবে আমার আমার নিজস্ব ওপিনিয়ন আর কি আমার ভালো লাগতো না, আমি বন্ধ করে দিয়েছিলাম। সেটা বলে যে আমার একদমই ইচ্ছে করছে না এগুলো করতে। হ্যাঁ, তো আমি আমার এ চ্যানেলেই আবার 10টা চ্যানেল করার থেকে এ চ্যানেলেই আমি ব্লগিংটা শুরু করি। তো বন্ধুরা, এটা তোমাদেরকে বলেছিলাম। তো এক দিদি আর কি, জয়তী মনে হয়, জয়তী চ্যাটার্জি নামটা কি ঠিক বলছি কি না, আচ্ছা ঠিক আছে, সে আমাকে মানে রিকোয়েস্ট করেছিল কেন পারবে না, হ্যাঁ তুমি এগিয়ে যাও, হ্যাঁ তুমি এগিয়ে চলো, চিৎকার করছে না কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, তো উনি বলেছিল যে এরকম তুমি আস্তে আস্তে ঠিক এগিয়ে যাবে, কেন পারবে না। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি পারবো না, আমার ভালো লাগে না। তো যাই হোক, আমার ফেসবুকেও এই লাইফ অফ সোমার লিঙ্ক আছে আর কি, ছিল, সরি ছিল। কিন্তু কি বলবো বন্ধুরা, তারপরে তো আমি তোমাদের কাছে বলেইছিলাম যে যেটাই করি না কেন, দেখো সত্যি কথা বলতে তোমরা তো দেখেইছো যে আমার বড় ছেলেও বাড়ি থাকে না, সে এখন প্রচণ্ড ব্যস্ত। যে ছেলে কিনা আগে পড়াশোনার গুজরাটে করার পরেও আমার ভিডিও দেখতো, কিন্তু তখনও টাফ ছিল, কিন্তু এখনের চাকরিটা এত টাফ কি বলবো আর, যে ওর এক ফোঁটাও সময় হয় না, খালি একটু শর্টস দেই যে শেরুকে নিয়ে, সেটাই ও দেখে জানো তো। এত অসুবিধার মধ্যে ও থাকলে ওর সাথে একটু কনসাল্ট করি, আর তো কেউ নেই বাড়িতে, আর ছোটো ছেলে তো একটু এগুলো ব্যাপারে অত ইন্টারেস্ট না, কিন্তু আমার ভিডিও টিডিও এডিট করে টোরে দেওয়া সমস্ত কিছু ও করে, আর ওর বাবা তো বাবাই, আর তো কেউই নেই। তো বলার মতন আর কাউকেই পাচ্ছি না। তো যাই হোক, এবার যে ভিডিও এই ভিডিওগুলো আমি ফেসবুকে ছাড়ি, হ্যাঁ, তা প্রথম দিন দেখে অনেকেই কমেন্টস করে বলেছে যে আর এগুলো ব্লগ দেখবো না, ব্লগ ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগে না। হ্যাঁ, তো আমি ভেবেছিলাম বোধহয় ঠিকই দেখবে আমাকে দেখে আর কি, কিন্তু সত্যি সত্যিই দেখতে পাচ্ছি যে একদমই দেখা বন্ধ করে দিয়েছে। ফেসবুকেও একদমই দেখা বন্ধ করে দিয়েছে, আর এখানেও একদমই দেখা বন্ধ করে দিয়েছে। এখন দেখো বন্ধুরা, কোন পথে আমি যাব। তো যেদিন আমি বলেছি একটা ব্লগ আর কি ছেড়েছিলাম, হ্যাঁ সেদিন একজনই লিখেছে, নামটা ঠিক মনে পড়ছে না আমার, হ্যাঁ আমি তো বললামই আমি ভুলে যাই। সে আমাকে লিখেছে বন্ধুরা, যে অন্যের পেছনে কাঠি না দিয়ে এরকম করলেই তো পারেন। হ্যাঁ, তো আমি কী বা কাঠিটা সেরকমভাবে দিলাম, তো আমি নিজেই বলতে পারছি না। হ্যাঁ, তো আমার কন্ট্রোভার্সির মধ্যে যতটা মাধুর্য আছে আর কি, আমার মনে হয়, হ্যাঁ আমি অন্যের কাণ্ড কারখানা দেখে হাসি, যা সমস্ত এখন চলছে এই ব্লগাররা আর কি করছে আর কি, সবই দেখছি, সবই শুনছি। আর এমন কপাল বন্ধুরা বলতে পার আমার সাথে ঘটছে, যে আমি যাদের যাদেরকে নিয়ে ভিডিও দেখতাম আর কি, এত তো দেখা যায় না, তবে যাদেরকে যাদেরকে নিয়ে দেখতাম তাদেরকে নিয়েই এখন কন্ট্রোভার্সি হচ্ছে। তারা সব এমন সব কাণ্ড কারখানা করছে আর কি, তাদেরকে নিয়ে, এদেরকে আমি সব সময় দেখতাম, কেননা ব্লগের উপরে আমার একটা ইন্টারেস্ট সবসময় বেশি ছিল। হ্যাঁ, তার দেখো না আমি বোধ হয় 15-20টা কন্ট্রোভার্সি করে আর কি তোমার ব্লগে চলে এসেছি। হ্যাঁ, তো
তো তোমরা যদি বলতে পারো যে হ্যাঁ, তার মানে কন্ট্রোভার্সি করে তুমি ফেস ভ্যালু করে ব্লগে চাইছিলে, এটাও হয়তো হতে পারে, হ্যাঁ এটাও হয়তো হতে পারে। কেননা আমার এটাই, ব্লগিংটাই আমার বেশি ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে এখন সে মানে পরের পেছনে কাঠি দিয়ে যে শব্দটা বলেছিল আর কি, এটা করলেই তো পারে না। আমি বললাম যে না, ঠিকই আছে, তাহলে বোধহয় মানে ব্লগিং চ্যানেলটাই ভালোবাসছে আর কি। কিন্তু তারপরে দেখলাম সত্যি সত্যি ফেসবুকে যে কথাটা এসেছে আর কি, যে আমরা আর দেখবো না, আমাদের আর ভালো লাগে না। তার এখন দেখছি সত্যিই মানে ব্লগের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, যে জয়ত্রীদি আমাকে বলেছিল আর কি মানে কন্ট্রোভার্সি করার জন্য, তো সেই জয়ত্রীদিও আর কি তোমার আর একটা মনে হয় ভিডিও ব্লগ দেখেছে আর দেখে না। অবশ্য আমারও মনে হয় বন্ধুরা, জানো তো, আমার হয়তো বা আরেকটা চ্যানেল খোলার উচিত ছিল, সেখানে আমি ব্লগিংটা করতে পারতাম। কিন্তু এখানে কন্ট্রোভার্সির মধ্যে আমার মনে হয় ব্লগটা ঢোকানো বোধ হয় আমি ঠিক করিনি। কেননা দেখো, কন্ট্রোভার্সিতে আমাকে একরকমভাবে দেখেছে, ব্লগিংয়ে আমাকে আরেক রকম করে দেখেছে। কিন্তু মানে দুটা চ্যানেল চালানো না মানে আমার ছোটো ছেলেটার পক্ষে একটু অসুবিধায়। এখন কয়েকদিন আগে পরীক্ষা হয়ে গেছে, তো সেই কারণে ছুটি। তো ফেব্রুয়ারি মাসটা অবধি ছুটি দিয়েছে, মার্চ মাস থেকে আবার কলেজ শুরু হবে। তো বন্ধুরা, আমি এটাই আর কি তোমাদেরকে বলতে চাচ্ছি যে সত্যি সত্যি আমি এখন দিশেহারা হয়ে গেছি। তো কালকে যে কথাটার খেয়েই আর কি সেরু চিৎকারের জন্য হারিয়ে ফেলেছি। তো আমি কালকে ছেলের সাথে, তো ও তো কথা বলতেই পারে না, সেই সকাল 8টার সময় বেরোয়, রাত 7টার সময় বাড়ি আসে। তো মানে ওকে বললাম, তখন ও বলল যে মা, মনে হয় তোমাকে সবাই এই কন্ট্রোভার্সির রূপেই ভালোবাসে। হ্যাঁ, তো তোমার ইচ্ছে না করলেও তুমি যদি মনে করো যে তুমি এই চ্যানেলকে খুব ভালোবাসো, হ্যাঁ, তাহলে তোমাকে এটাই করবে। কিন্তু দেখো সত্যি কথা না, করতে করতে না একটা লাগাও এসে যায় মানুষের, হ্যাঁ, যে এরকম আমার ভালো লাগে, নাহলে সময়টা কাটে না। হ্যাঁ, তো সমাজে যে সমস্ত মানে জিনিস তৈরি হচ্ছে, মানুষ কত লাভ দিচ্ছে, মানুষের মধ্যে কত অহংকার, হ্যাঁ, সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু কন্ট্রোভার্সিতে তুলে ধরা। হ্যাঁ, কিন্তু দুবার ভিডিওটা কাটলাম কেন বলো তো, পাশের বাড়িতে বাড়ি হচ্ছে, তো সেই বাড়ি হওয়ার মাটি ফেলছে, ওই সেরু ওটা দেখে একা ঘরে আছে, ছোটো ছেলে নাই, তো সেই কারণে আর কি মানে ও চিৎকার করছে। তো সেটাই বলল যে তোমার মানে খারাপ লাগছে আর কি। আর প্রত্যেক দিনই আমি ব্লগ করার চেষ্টা করি আর কি, জবের থেকে ছেড়েছি, চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা করে মানে সেরকম আর কি তোমরা তো দেখতেই পাচ্ছ, কেউ দেখছেও না। হ্যাঁ, তো তখন আর কি মনটা খুব খারাপ হয়ে যায়, যে এরকম মানে আমি চাইলাম একভাবে হলো আরেকভাবে। তো এটাই বোধহয় সত্যি ঘটনা বন্ধুরা, যে তুমি যেটা চাবে সেটা হবে না। হ্যাঁ, আরেকজন যেদিন আমি ব্লগ করলাম সে লিখেছে, ও না সরি, মানে আমি যেদিন তোমাদের কাছে বলতে এলাম যে আমি এরকম মানে কন্ট্রোভার্সিটা চাচ্ছি না, আমার ভালো লাগছে না এটা করতে, আমি এখন একটু সরে যাই এখান থেকে। হ্যাঁ, তো আরেকজনকে দেখলাম বন্ধুরা, সে লিখেছে যেরকম দেওর বৌদি আগে খারাপ ছিল, দেওর বৌদি পরে কি হয়েছে না হয়েছে ছাতা অত আমার মনেও নেই এগুলো। হ্যাঁ, তো আমি আরেকটা জোনে আছি, ছেলেটার জন্য এতটা দূরে থাকে। হ্যাঁ, তো অন্য ভাবনা চিনতেও আমার মাথার মধ্যে কাজ করে। সে আবার চলে গেল, আমাকে লিখতে বসে গেল দেওর বৌদির কী ব্যাপার বলো। আর যেটা দেখছি সেটাই তোমাদের সামনে বলছি, তার মানে কি আমার শত্রু বলো তো? তারা এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি, প্রত্যেকজন কন্ট্রোভার্সিরই তাই, যে যেটা দেখছে তার জায়গার থেকে সেটা ভিডিও করছে, তাই না? তো সেখানে মানে দেওর বৌদির এক সময় ভালো করেছিল, সবাই তাকে গ্রহণ করেছে, এক সময় খারাপ করেছে, সবাই তাকে বর্জন করেছে না? তো সেখানে এটার সাথে আবার দেওর বৌদির কী করে এসে উঠলো, এটা আমার ভালো লাগাটা তোমাদের সামনে এসে তুলে ধরলাম। মানে আমাকে যখন লিখতে হবে তখন মানে এমনভাবে লিখতে হবে মানুষ যেন আহত হয়। তো সেই কারণেই বন্ধুরা মানে আমি চেয়েছিলাম যে আমি এটা বন্ধ করে দেই। হ্যাঁ, কেননা আমার এসব ভালো লাগে না। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে মানে তুমি যদি এই কাজটা করতে আসো, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে। আমার মানে মনে কি আছে সেটা তো কেউই কারোরটা জানে না, না? তো কথা হচ্ছে যে এটাই, এখন সত্যি কথা বলতে আমি
মানে কিছুতেই মানে কিছুই বুঝে উঠতে পারছি না। তবে ফেসবুক থেকে তো আমাকে নাই করে দিয়েছে যে আমরা আর দেখবো না, আমি রাগে ওটা উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তো দেখবেই না যখন, তখন আর 4 জন 5 জন 6 জন দেখে কি হবে, না প্রথম দিন দেখলো। এই চ্যানেলেও তাই, এই চ্যানেলেও তোমরা দেখতে পাবে প্রথম দিন আমার ব্লগ বেশ ভালো মানুষ দেখেছে, বেশ ভালো। তো একটা ব্লগ হিসাবে ঠিকই দেখেছে, কিন্তু বন্ধুরা আমি চিন্তা করছি এটাই যে তার পরের দিন কমে গেল। তো তো যাই হোক বন্ধুরা, তো এবার এক এক হ্যাঁ, ও সত্যি সত্যি প্রথমে যখন তোমার করলাম ব্লগটা ভালো, ভালোই হয়েছে, যেটা আমি চাইনি, যেটা আমি চেয়েছি সেটাই হচ্ছে। কিন্তু পরে দেখলাম যে না, সত্যি আমার ধারণাটাই ভুল ছিল। তোমরা আমার কন্ট্রোভার্সি, আমি কাউকে কিন্তু সেভাবে, হ্যাঁ একজন আমাকে লিখেছিল আমি সাইকো নাকি, কেন? আমি যখন বৃষ্টি আর বৃষ্টির ওই কাণ্ডটা দেখে হেসেছিলাম যে দুনিয়া তোমাকে কি বলছে আর তুমি এত, যাই হোক ওগুলো পরের আলাপ। হ্যাঁ, তো মানে এটা দেখে আমি হেসেছিলাম। তো সেই বলে আমি কিন্তু ভাবি না যে মানে কাউকে ধরে ছিঁড়ে খেয়ে কেটে, হ্যাঁ সেটা কিন্তু মানে আমার মধ্যে কিংবা আমার ভিডিওর মধ্যে তোমরা কিন্তু সেরকম দেখতে পাবে না। যে যে জায়গাটুক খারাপ, আবার কখনো যদি কারোরটা, সে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলছে, কিন্তু আমার যদি একটু ভালো লাগে আমি কিন্তু বলি, তার জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়েছে, অনেক কথা লিখেছে। তখন এখন আমি যেটা চিন্তা করলাম যে মানে এ সমস্ত কথা বোধহয় কোনো ব্যাপার না, মেন হচ্ছে মেন কন্টেন্ট আনা, যেটাকে আর সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করা। কিন্তু আমার যেটা মনে হলো বন্ধুরা, যে আমি যেভাবে আর কি মানে ব্লগটাকে চেয়েছিলাম, আমার খুব ভালো লাগে, কিন্তু ব্লগিংয়ে কিন্তু অনেক খাটনি বেশি। আমি এই এতদিন করার পরে দেখলাম, হ্যাঁ কন্ট্রোভার্সি কি, অবশ্যই তোমাকেও ভিডিওগুলো ভালো করে দেখতে হবে, কেননা তুমি তোমার মন গড়া কাহিনী একদিন এসে বলবে, দুদিন এসে বলবে কারোর সম্পর্কে, কিন্তু রোজ রোজ কিন্তু তুমি এসে মন গড়া কাহিনী বলতে পারবে না। তোমাকে বিভিন্ন কন্ট্রোভার্সির বিভিন্ন কথাও শুনতে হবে, তারপরে যে ভিডিওটা করছে তাকে দেখতে হবে। এবার তার আগামী যারা দেখেনি আর কি, রিসেন্ট যে ভিডিওটা মানে কন্ট্রোভার্সিটা হচ্ছে, কপালের কপাল, তাকে আমি প্রথম থেকেই দেখতাম, বললাম না যে মানে আমি যাদেরকে যাদেরকে শুরুর থেকে দেখেছি তাদেরকে নিয়েই কন্ট্রোভার্সি হচ্ছে। মাঝখানে ছেড়ে ছেড়ে দিয়েছি, একদিন আমি তোমাদেরকে বলেও ছিলাম, কিন্তু জিনিস তো একই, সবই জানি সবই, হ্যাঁ একটু হয়তো পরিবর্তন হয়েছে, কোথাও ঘুরতে গিয়েছে কিংবা অসুখ বিসুখ হয়েছে, এরকম জাতীয় কিছু হয়েছে, কিন্তু লিঙ্ক কিন্তু ওটাই রয়েছে। তো যাই হোক, এখন তোমরা বলবা যে ওটা দেখে তুমি বসেছো, একদমই না, এ তো অনেক দিন হয়ে গেছে বলো, এ তো প্রায় বাসির মতন হয়ে গেছে খবর, আজ বোধহয় 4 দিন 5 দিন হয়ে গেল। হ্যাঁ, তো এ খবর আমি যদি তোমাদেরকে দিতে বসি কিংবা দেইও যদি, কিন্তু এ খবর সবাই দিয়ে দিয়েছে, আমিও তো 2 1 দিন 4 দিন বাদেই তোমাদের সবসময় বলি যে আমি একটু দেখে শুনে, হ্যাঁ যার সাথে একান্তভাবে ভিডিওতে আমি দেখি। আর সত্যি কথা বলতে কোনো দিনই খুব একটা আমি কন্ট্রোভার্সি কিন্তু দেখতাম না, আমি যেটা দেখতাম সেটা হচ্ছে ব্লগিংই দেখতাম। তো সেই কারণে আমার ব্লগিংটাই বেশি ভালো লাগে, যে সকাল থেকে আমি যাই করছি, যেখানে যাচ্ছি, কি করছি না করছি, সমস্ত কিছু তুলে ধরার। তো যাই হোক বন্ধুরা, সবাই মিলেই তো নাই করে দিল, মানে কন্ট্রোভার্সি ছাড়া দেখবে না আর কি। তো এখন আমি কি করব আমি তো ঠিক বুঝতে পারছি না। তো এই ভিডিওটা হয়তো 12টার মধ্যে তোমাদের হাতে চলে যাবে, তাই আমার হাত জোর করে সেকেন্ডবার তোমাদের কাছে বিনতি, কেননা জানো যে ছেলেটাও বাড়িতে নেই আমাকে বুদ্ধি পরামর্শ দেওয়ার, তবুও ও বলছে মা তুমি তাহলে ওই কন্ট্রোভার্সি করো, দেখতে চাচ্ছে না যখন ফেসবুক থেকেও বলেছে। হ্যাঁ, তারপরে এখানেও অনেক কমেন্টস এসেছে, ভালো লাগছে না অমুক তমুক। হ্যাঁ, তো আমি ওগুলো মানে ডিলিট করে দিয়েছি। অনেক খারাপ ভিডিও কিন্তু মানে কমেন্টস আমি ডিলিট করি না, সবই আছে আমার। একজন লিখেছিল ডিলিট করেছে, আমি ডিলিট করিনি, কিভাবে জানি এগুলো হয়ে যায়, ছোটো ছেলেটাই করে, কেননা আমি ব্যস্ত থাকি, ওকে বলি সবগুলো। আমার তো মানে নেগেটিভ কমেন্টসও আমি থ্যাংক ইউ উত্তর দিই, কেননা ওইভাবে আমি পট্টর পট্টর করে সমস্ত উত্তর দিতে পারি না বন্ধুরা। যাই হোক, যে যেটা পারে না পারে না, যে পারে সে পারে, অবশ্যই ভালো কথা, পারাটাই ভালো কথা, না পারাটাই খারাপ কথা। তো সেভাবেই আর কি আমি মানে বুঝে গেছি যে সবাই মোটামুটি দেখবে না বলে দিয়েছে। তো
তো এখন আমি কি করব আমি ঠিক বুঝতে পারছি না আর কি। হ্যাঁ, তো ভালো লেগে গেছে ইউটিউবের এই কাজটা। কি হবে না হবে আমি জানি না। হ্যাঁ, কিছুই বলতে পারবো না। আমরা কিছুই জানি না। ভেবে এসছিলাম একরকম যে আমি এটা ছেড়ে দিয়েছি। তার জন্য আরেকটা চ্যানেলও আমি বানাতে পারবো না। আর আমার ভালো লাগে না দুটো চ্যানেল। হ্যাঁ, আমার ছেলেটার পড়াশোনা আছে, এইবারের ইয়ারটাই লাস্ট ইয়ার। ছোট ছেলেটার সাংঘাতিক কঠিন। তো যাই হোক, বিভিন্ন প্র্যাকটিস, বিভিন্ন তোমরা তো জানো কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা আর কি। তো সেটাই হচ্ছে ব্যাপার। এখন কি করব না করব কিছুই বুঝে পাচ্ছি না। তা তোমাদের কাছে এটা আমার খুব আর্জেন্ট রিকোয়েস্ট। হ্যাঁ, তোমরা একটু জানিও যে সবাই তো আমাকে না করে দিল, দেখবে না ব্লগিং। এখন আমি কি করব, কি বলবো? যদি তোমরা তোমাদের মন পছন্দ মতন কিছু বলতে পারো, তাহলে আমি রাত্রে ব্লগ নাহলে মানে দেখো বলতেও পারছি না। হ্যাঁ, কন্ট্রোভার্সিতে আসবো। আর কি বলবো, আমার আর যেভাবে আমি চাইলাম সেভাবে হলো না আর কি। এটাই বোধহয় নিয়ম এই জগতে, যে যেটা চায় সেটা হয় না। তা মানে আমার অনেক কিছুই অভিজ্ঞতা দিয়ে আজকে বলছি আর কি তোমাদেরকে। আমি সত্যিই খুব ব্লগিং চ্যানেল ভালোবাসতাম, কিন্তু এতদিন করার পরে পট করে বসে যাওয়াটাও, আজও সকালে ভেবেছি জানো তো যে ব্লগটা শুরু করব। তারপরে ভাবলাম যে অনেকেই তো না করে দিয়েছে, দেখবে না। যদি ভিউয়ার্সরাই না দেখে তাহলে আমি একা একা কি করব বলো? হ্যাঁ, আমি একা একা ব্লগ করে করবোটা কি? যাই হোক, আমার শখকে বিসর্জন দিয়েই আমাকে হয়তো আবার কন্ট্রোভার্সিতে এগোতে হবে আর কি। তাইলে আমার শখকে আমি বিসর্জন দিলাম। তবে মানে ব্লগ করতে পারলে আর কেউ যদি দেখে, সত্যি খুব ইন্টারেস্টিং কিন্তু ব্লগ, জানো তো খুব ভালো লাগে। খুব ভালো লাগে বলেই তো আজকে যারা যারা কন্ট্রোভার্সিতে উঠে এসেছে তাদেরকে আমি সব সময় দেখেছি, সব সময় মুখস্থ। মানে তাদেরকে আমার, জানো তো। তো হ্যাঁ, যা নতুন নতুন কয়েকজন উঠেছে তাদেরকে হয়তো আমি দেখিনি, প্রবাসে ঘরকন্যা, সে তো অনেক দিনে সবাইকে সবাইকে একদম মুখস্থ, ক্যালিফোর্নিয়ায় থাকে, হ্যাঁ সব। কিন্তু কী বলবো বন্ধুরা, আমার শখটা আর বোধহয় শখ রইল না। যাই হোক, তোমরা একটু জানিও, এটা আমার কাছে ভেরি ভেরি আর্জেন্ট ভিডিও। যদি তোমরা মনে করো যে আমরা কমেন্টস করে জানাবো, হ্যাঁ, তাহলে আমি রাত্রিবেলায় তোমাদের কথা অনুসারে রাত্রিবেলাতে আমি কন্ট্রোভার্সি হোক ব্লগিং হোক আমি নিয়ে আসবো। আর কিছু বলার নেই আর কি। হ্যাঁ, ফেসবুক ভিডিওতেও ভিডিও চলছে না, ব্লগিং। হ্যাঁ, কি বলবো, সেই বলে ব্লগে কন্ট্রোভার্সিতে অনেক অনেক ভিউ হয়েছিল, তো সেগুলো সব আমি উড়িয়ে দিয়েছি। ধুর, কি বলবো আর। মানে বলে না শখের দাম লাখ টাকা, কিন্তু আমার আর লাখ টাকা হলো না বন্ধুরা। তাহলে আসছি, রাখি। এটা ভেরি ভেরি আর্জেন্ট ভিডিও, তোমরা অবশ্য করেই ব্লগ করে কমেন্টস করে জানিও। তাহলে তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকছি। তাহলে রাত্রিবেলায় যেটা ডিসিশন হবে সেটাই করব। তাহলে আসছি, টাটা। সবাই ভালো থাকো, ততক্ষণ সুস্থ থাকো।